হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর এই যে দেখো সকালের ব্রেকফাস্ট, ডিম ভাজা আর ভাত। এটা খেয়ে নন্দিনী যাবে এখন স্কুলে, আর স্কুলে যাবার জন্য দেখো রেডি। তো নন্দিনীকে রেডি করিয়ে দিয়েছি, আর আমিও তো রেডি হয়ে গেছি। আর তারপরে এই দেখো তালা দিয়ে দুজনে বেরিয়ে পড়েছি। টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, আর টোটো এই যে চলে এসেছে। তো নন্দিনী উঠে পড়লো দেখো টোটোতে, আর আমিও উঠে পড়লাম। আর তারপরে প্রায় চলে এসেছি স্টেশনের কাছাকাছি। তারপরে দেখো লাইন দিয়ে পার হয়ে যাচ্ছি এই যে স্টেশন। তো প্ল্যাটফর্মে এই দেখো উঠে গেলাম, আর কিছুক্ষণের ভেতরেই দেখো ট্রেন চলে এসেছে। উঠে পড়বো এখন আমরা ট্রেনে। তারপরে নন্দিনীকে স্কুলে রেখে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে নন্দিনীর বাবা বানিয়েছিল আজকে গরম গরম খিচুড়ি। তো দুজনে খিচুড়ি খেয়ে নিলাম। তারপরে খিচুড়ি খেয়ে চলে গেলাম আমি ছাদে। আর সেই সকালে চান করেছি, তো এখন তো 12টা প্রায় বেজে গেছে। তো জামাগুলো একটু উল্টে পাল্টে মেলে দিয়ে এসেছি, আর তারপরে আজকে দুপুরে রান্নার জন্য চলে এলাম। আর আজকে দুপুরে রান্না করব দেখো চিকেন। তো আমাদের চিকেনটা না একটু বেশি খাওয়া হয়, তা তোমরা তো জানো প্রায় মানে প্রত্যেক ভিডিওতে প্রায় চিকেন থাকেই। তো কী আর করব, সপ্তাহে 2-3 দিন তো চিকেন হবেই। নন্দিনী একটু চিকেনটা ভালো খায় সেই জন্য। আর চিকেন ডিম মাছটা তেমন একটা বেশি ভালো খেতে চায় না। তো তারপরে দেখো এই যে চিকেনটা প্রেসারে দিয়েছি। তো প্রেসারে দিলে কি হয়, একদম নরম হয়ে যায়, খেতে আরও দারুণ সুন্দর লাগে। আর প্রেসার থেকে নামিয়ে তারপরে এই যে কড়াইতে দিলাম, টকবক করে ফুটলো। আর আজকে অনেক দিন পরে মানে মাছের ডিম ভাজা খাবো। তো এই যে দেখো মাছের ডিমটা সুন্দর করে ভেজেছি, আর সাথে বেগুন ভাজা। তো মাছের ডিম আমার লঙ্কা ভাজা দিয়ে খেতে হেভি সুন্দর লাগে। আর এখানে এই যে চিকেন রান্নাটা কমপ্লিট, আর সাথে রান্না করেছি শাক ভাজা। তো শাক ভাজা তো নন্দিনীর বাবার প্রিয়, মানে উনি বাড়ি থাকলে এটা করতেই হবে। আর তারপরে এই যে আমি অল্প কটা ভাত নিয়েছি, দেখো শুধু চিকেন আর ওই যে অল্প ভাত। তো এখন অল্প কটা ভাত খেয়ে তারপরে যাবো আবার নন্দিনীকে আনতে। তো এই যে বসে পড়লাম। তো তোমরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক দাওনি, তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তো এই যে দেখো, দেখে বুঝতেই পারছো আমি চিকেন দিয়ে খাচ্ছি। তো তোমরা কে কে খেয়েছো দুপুরের লাঞ্চ? আমি কিন্তু লাঞ্চটা করে নিলাম তোমাদের রেখে। তো এই যে দেখো খাওয়া হয়ে গেছে, আর তারপরে চলে গেলাম ছাদে। এই দেখো এত রোদ্দুর, আমি তাকাতে পারছি না, কারণ এখন যাবো তো স্কুলে। নন্দিনীর বাবা বাড়িতে আছে, কিন্তু বৃষ্টি আসলে কিন্তু তবুও তুলবে না। তো সেই জন্য জামা কাপড় তুলে রেখে যেতে হবে। আর আজকে তো অনেক জামা কাপড় ছাদ ভর্তি। তো সেই জন্য জামা কাপড়টা তুলবো, আর সব তুলবো না, আজকে মনে হচ্ছে যে বৃষ্টি হবে না। তারপরে তো এই যে দেখো নন্দিনীকে স্কুল থেকে নিয়ে তারপরে আবার ট্রেন ধরে চলে এলাম। আজকে কিন্তু স্টেশনে কিছুই শেয়ার করলাম না। তো এই যে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর। তারপরে নিচে দেখো চলে এলাম স্টেশন, মানে আমাদের ঠাকুরনগর স্টেশন। আর তারপরে এই যে টোটো ধরলাম, আর সারাদিন স্কুলে থেকে নন্দিনীর মুখটা একদম দেখো কালো হয়ে যায়, আর এত কষ্ট হয়ে যায়, ঘুম পেয়ে যায়, দেখে বোঝাই যায়, খুব খারাপ লাগে। তো কী আর করা যাবে বলো, স্কুল তো করতেই হবে। আর তারপরে বিকেলবেলা সেই জামাকাপড় তো তুলে নিয়ে আবার গেলাম ছাদে। A few moments later. তো একবারে চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো এই যে আজকের রাতের ডিনার হচ্ছে রুটি, আর দুপুরের চিকেন ছিল সেই চিকেন দিয়ে, আর সাথে শসা। আর এই যে দেখো আমাদের সবার জন্য চিকেন আর রুটি রেডি। তো এটা দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। টাটা, বাই বাই।